আসসালামু আলাইকুম। আপনি কি একজন প্রোগ্রামার, একজন ওয়েব ডেভেলপার অথবা আইটি সেক্টরে ক্যারিয়ার গড়তে চান? যদি হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। অনেকেই মনে করেন যে একজন ওয়েব ডেভেলপার, প্রোগ্রামার বা একজন আইটি সেক্টরে ভালো হতে গেলে অনেকগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। কিন্তু প্রশ্ন হলো অনেকগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে কোনো একটা সমস্যাকে আদৌ কি সমাধান করা পসিবল? তো এই কথাতে যদি আমরা আসি, তাহলে সর্বপ্রথম কথা আসবে যে প্রবলেম সলভিং কি? হোয়াট ইজ প্রবলেম সলভিং? প্রবলেম সলভিং হলো কোনো একটা বিষয়কে ছোট, ছোট অংশে ভাগ করে সে সেইখান থেকে সবথেকে কার্যকর সমাধানটি খুঁজে বের করে নিয়ে এসে ওই সমস্যা অনুযায়ী সমাধান করাটাই হচ্ছে প্রবলেম সলভিং। আইটি সেক্টরে বা প্রোগ্রামিং সেক্টরে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ হলো আ আপনি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা চিন্তা করেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বদলায়। কিন্তু চিন্তা ভাবনা করার ক্ষমতা বা চিন্তা ভাবনা করার যে ধরনটা এটা কিন্তু কখনো পাল্টাবে না। যেমন আমি যদি বলি যে ১+১ যোগ করলে কত হয়? খুবই সহজ উত্তর ২। তো এই যে ২ হবে ১+১ এটা তো সবসময় চিরন্তন একটাই থাকবে। কিন্তু এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে কিন্তু এই জিনিসটা হচ্ছে না। এটা শুধু একটা অ্যারিথমেটিক অপারেশন দিয়ে হচ্ছে। তো এভাবে যদি আমরা আরো আসি, বাস্তবিক কিছু উদাহরণ আমরা দিব। যেগুলাতে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি প্রবলেম সলভিং জিনিসটা কি? অ্যারে আছে। তো এই অ্যারের ভিতরে সবথেকে বড় এলিমেন্টটি কোনটা? এটা যদি আমরা খুঁজতে চাই, তাহলে অবশ্যই আমাকে এখানে প্রবলেম সলভিং করতে হবে। কিভাবে করতে হবে একটু দেখি। আমাকে সর্বপ্রথম আ দেখতে হবে যে কতগুলা অ্যারেতে এলিমেন্ট আছে এবং প্রত্যেকটা ইটারেট করে, করে আমাকে সামনের দিকে যেতে হবে। দেখতে হবে যে কোন ভ্যালুটা বড়। আমরা সর্বপ্রথম একটা ভ্যালু নিব। সে ভ্যালুকে নিয়ে পরবর্তীগুলার সঙ্গে কম্পেয়ার করব যে এইটা ওইটার থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে আমরা ওটাকেই সবথেকে বড় ভ্যালু হিসেবে আমরা আইডেন্টিফাই করব। তো এটা ছিল প্রোগ্রামিং এ এবং বাস্তব জীবনে যদি আমরা আসি, তাহলে আমাকে একজন বলল যে একটা ধরি ই-কমার্স একটা সাইট আছে। তো এই ই-কমার্স সাইটে আবার অনেকগুলা প্রোডাক্ট আছে। এখন আমি দেখব যে এই প্রোডাক্ট থেকে কোন প্রোডাক্টের দাম সবথেকে বেশি বা কোন প্রোডাক্টটি আবার শেষ হতে চলেছে। এই জায়গাতে যদি আসি, আমরা তো এখানে ডিরেক্ট কোনো সলিউশন পাবো না। কারণ এই জায়গাতে অনেকগুলা স্টেপ আছে। যেমন আমরা ডিরেক্টলি যদি আমরা সমস্যার সমাধান করতে চাই, তাহলে এটা কখনো সলভ করা পসিবল হবে না। তো আমাদের যেটা করতে হবে, এই সমস্যাকে ছোট, ছোট অংশে ভাগ করে নিতে হবে। সর্বপ্রথম দেখতে হবে যে আমার আ ইনভেন্টরিতে কতগুলা প্রোডাক্ট রয়েছে এবং এই প্রোডাক্টগুলো থেকে আবার প্রোডাক্টের প্রাইসটা বের করে নিয়ে আসতে হবে। এটা অনেক সময় শর্টেজ থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তো আমরা যেটা করতে পারি যে এই প্রাইসগুলা থেকে একটার পর একটা কম্পেয়ার করে সবথেকে বড় প্রাইস কোনটা সেটা আমরা কিন্তু বের করে নিয়ে আসতে পারি। এটা একটা উদাহরণ ছিল। তো এরপরে আমরা যদি দেখতে পাই যে একজন প্রোগ্রামার বা ডেভেলপার, ভালো ডেভেলপার হতে গেলে কোন, কোন বিষয়ে খেয়াল রাখা জরুরি। সর্বপ্রথম যেটা আসে সেটা অবশ্যই আমি বলব প্রবলেম সলভিং এবং দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে এই প্রবলেমগুলাকে স্টেপ ওয়াইজ সমস্যার সমাধান করার চেষ্টা। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজই হলো পরিস্থিতি ভেবে সেটার জন্য আগে থেকেই একটা কার্যকর সমাধান খুঁজে বের করা। একজন দক্ষ প্রোগ্রামার কখনোই প্রবলেম দেখে সেটাকে ডিরেক্টলি কোড করতে বসে না। সে প্রবলেম সলভিং করে তারপরেই হচ্ছে
সে কোড করতে যায়। এখানে কথা আসবে যে কোড করাটাই অ্যাকচুয়ালি কোনো লক্ষ্য না। প্রবলেম সলভিংটা হচ্ছে প্রবলেমটাকে বুঝে শুনে কার্যকর সমাধান বের করে তারপরে সেটাকে সমাধান করা। তো আমরা যদি বড়, বড় কোম্পানির কথা বলি যেমন Amazon, Google, Meta এদের কথা যদি বলি, এখানে যদি আমরা কখনো আমরা যদি ইন্টারভিউ দিতে চাই, তাহলে আমরা দেখব তারা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স জিজ্ঞাসা করে না। যে তুমি ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স জানো কি জানো না? এগুলা কিন্তু করে না। তারা সর্বপ্রথম যে জিনিসটা দেখে যে তারা কিছু প্রবলেম সেট আমাদের দিয়ে দেয়। সেখান থেকে আমরা কিভাবে সেই জিনিসটাকে ভাবতেছি এবং সেটা কিভাবে সমাধান করছি। তো তারা যখন দেখে যে তারা সবথেকে কার্যকর সমাধানটি খুঁজে বের করে ভালোভাবে তাদের কাছে উপস্থাপন বা সাবমিট করতে পারছে, সেখান থেকে কিন্তু সিলেক্ট হয়ে যায়। এভাবে যদি আমরা ভাবি তাহলে একজন দক্ষ ডেভেলপার হতে গেলে সর্বপ্রথম আ স কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স না, আমাদের প্রবলেম সলভার হতে হবে। তো এভাবে যদি আমরা সামনের দিকে যাই তাহলে আ কো আশা করা যায় যে খুব ভালোভাবেই বিষয়টা শেষ করা যেতে পারে। এর পরবর্তীতে আমরা দেখব যে একটা সমস্যাকে কিভাবে স্টেপ ওয়াইজ সমাধান করতে হয় এবং সবথেকে অপটিমাল সলিউশন কিভাবে বের করে আনা যায়। এর পরবর্তীতে এর সঙ্গে আমরাও ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম নিয়ে কথা বলব, যেগুলা প্রবলেম সলভিং এ খুবই গুরুত্বপূর্ণ। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম মোহাম্মদ আরিফ, অরেবিয়ান টেক থেকে। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, অরেবিয়ান টেকের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।